নট ঈদ মুবারক, নট ঈদ মুবারক, নট ঈদ মুবারক। আজ আর বাংলাদেশের ঈদ মুবারক হলো না। ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন ট্রফি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত খেলেছে। আজকে দেখুন যে আমরা সবাই অস্ট্রেলিয়ার পক্ষে ছিলাম যে ইন্ডিয়া আজকে হেরে যাক, নকআউট হয়ে যাক সেমিফাইনাল থেকে, অস্ট্রেলিয়ায় ফাইনাল খেলো। কিন্তু আমাদের সেই নির্বিষ অস্ট্রেলিয়া সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। অস্ট্রেলিয়া ব্যর্থ হয়েছে। গত 3টি চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি। দেখুন যে এই ইন্ডিয়া দুর্দান্ত খেলছে। ইন্ডিয়া এত স্ট্রংলিভাবে খেলছে যা ইন্ডিয়ার যারা সাপোর্টার আছে তারা খুবই সন্তুষ্ট। দেখুন আজকে বিরাট কোহলি যে দারুণ একটা ইনিংস খেলেছে। আজকের খেলার যদি হিরো ধরতে হয় তাহলে আমি মনে করি বিরাট কোহলি হিরো। দেখুন তার 84 রানের যে ইনিংসটি সেটি ইন্ডিয়াকে খেলার শেষ প্রান্তে পৌঁছে দিতে একটা বিশাল ভূমিকা পালন করেছে। কিন্তু তাছাড়া দেখুন শেষ পর্যায়ে হার্দিক পান্ডিয়া যেভাবে খেলেছে, মানে দারুণ একটা খেলা খেলেছে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে আসলে একটা সলিড ফিনিশার বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়া দেখুন যে কুপার কনুলি একটা নবাগত ব্যাটসম্যান বলতে গেলে অলরাউন্ডার, সে দেখুন খুব শূন্য রানে আউট হয়ে অস্ট্রেলিয়ার যে স্টার্টিংটা খুব বাজেভাবে যাচ্ছে তাইভাবে খেলেছে। পাশাপাশি ভারতের যে মোহাম্মদ শামি দেখুন দুর্দান্ত স্পেলিং করেছে। দেখুন যে অস্ট্রেলিয়ার জন্য খুব ভয়ঙ্কর হয়ে ওঠা যে ডেভিড স্মিথের স্টিভ স্মিথের যে উইকেটটা খুব যেভাবে বোল্ড করেছে মোহাম্মদ শামি, সেটা দারুণ একটা ফিনিশিং ছিল ইন্ডিয়ার জন্য। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ইনিংসটা যখন স্টিভ স্মিথ আউট হয়ে গিয়েছে তখনই অস্ট্রেলিয়ার মানে 260-270-র মধ্যে আটকে গেছে। কিন্তু না হলে কিন্তু হয়তো আরও 20টা বা 30টি রান উঠতে পারলে অস্ট্রেলিয়ার জন্য সেটা অনেক পজিটিভ সাইড হতো। দেখুন অস্ট্রেলিয়া আজকে এমন বাজে খেলা খেলেছে যে তারা 50 ওভার ফিনিশিং করে আসতে পারেনি। 3 বল বাকি থাকতে তাদের অল উইকেট প্যাকেট হয়ে গিয়েছে। পক্ষান্তরে যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে আসে, ইন্ডিয়াটা কিন্তু উড়ন্ত একটা সূচনা মাধ্যমে ইন্ডিয়া রানটা এগুচ্ছিল। কিন্তু দেখুন রোহিত শর্মা কিন্তু আজকে ভালো স্টার্টিং করেছিল, 29 রান করে ফেলেছে। তাছাড়া যেভাবে রানের টার্গেটটা ছিল 264 রান, এটা তেমন বিগ টার্গেট ছিল না। তাই ইন্ডিয়া আমার কাছে মনে হয়েছে আপনার দেখে শুনে চোখ কান খোলা রেখে এগুচ্ছিল। ঠিক তারা জিতার জন্য খেলেছে। কিন্তু ইন্ডিয়া 2013 সালের চ্যাম্পিয়ন, 2017 সালে আপনার ফাইনাল খেলেছে, পাকিস্তানের সাথে হেরেছিল। এখন আবার সেই আপনার 12 বছর পরে আবার তারা সেই ফাইনালে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে। কিন্তু আপনার 17 পরে এই 25-এ তারা ফাইনাল খেলেছে। দেখুন টি-20 বিশ্বকাপও তারা চ্যাম্পিয়ন। মানে সব দিক দিয়া বলতে গেলে ইন্ডিয়া একটা সলিড। ইন্ডিয়ার ফিল্ডিং বলুন, ব্যাটিং বলুন, বোলিং বলুন, ক্যাচিং বলুন, অল স্পেয়ার অফ ফিল্ডিং, অল স্পেয়ার অফ ক্রিকেটিংয়ে ইন্ডিয়া একটা সলিড টিম। ইন্ডিয়ার দর্শকরা আমার মনে হয় সবচেয়ে হ্যাপি দর্শক, যারা ব্যর্থতা কম দেখতেছে। গত 4-5 বছরে ইন্ডিয়ার দারুণ খেলছে। ইন্ডিয়ার ফ্যান্স এবং ফলোয়ার্সদেরকে তারা হ্যাপি করতে পারতেছে, এটা ইন্ডিয়ার জন্য পজিটিভ। কিন্তু আমরা তো আসলে ইন্ডিয়ার বিপক্ষে থাকি, কিন্তু আজকে মোটা দাগে আমরা ইন্ডিয়ার ভালো খেলা দেখেছি। আমরা মনে করি 9 তারিখ ইনশাআল্লাহ ঈদ মুবারক হবে। সেখানে আমরা দক্ষিণ আফ্রিকার পক্ষে আছি। আশা করি দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া আবার চ্যাম্পিয়ন ট্রফিতে মুখোমুখি হোক ফাইনালে। গত বিশ্বকাপ আমরা দেখেছি সেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে যেভাবে ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকা জিততে ম্যাচটা হেরে গেছে, ইন্ডিয়া হারতে ম্যাচটা জিতে গেছে। দেখা যাক 9 তারিখ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা হবে। ভালো থাকেন ততক্ষণ।